ক্লাস 12 সেমিস্টার 3 অর্থাৎ এইচএস এক্সামিনেশনের জন্য ডাফ এন্ড দ্যাট কোয়েশ্চেন বাঞ্চের যে সলিউশন নিয়ে আসছি সেই সলিউশনের আরো একটা নতুন সেগমেন্ট শুরু হচ্ছে আজ থেকে, যেটা তোমরা ডাফ এন্ড দ্যাট কোয়েশ্চেন বাঞ্চে ইউনিট 5 পাচ্ছ, রিডিং কম্প্রিহেনশন আনসিন প্যাসেজ সলিউশন। অনেকেই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়েছো যে তোমাদের আনসিন প্যাসেজ প্র্যাকটিস করাটা খুবই প্রয়োজন, কিন্তু আনসিন প্যাসেজটা কিভাবে করবে সেই বিষয়টা যেমন আমরা এই ক্লাসগুলোতে আলোচনা করব, ঠিক তেমনি কিভাবে তুমি সলিউশনটা সহজে করতে পারবে এবং আনসিনের মিনিং করে করবে না আন্দাজে করবে না কিভাবে তুমি 10 মার্কস এখানে অ্যাটেম্প্ট করবে তার সম্পূর্ণ বিষয় এক একটা সলিউশনের মাধ্যমে তোমাদেরকে দেওয়া হবে। যেমন তোমরা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ, আজকে আমরা প্যাসেজ 1 আলোচনা করব। প্রথম যে গুরুত্বপূর্ণ বিষয়টা আনসিন প্যাসেজের ক্ষেত্রে আসে, ফার্স্ট স্টেপ, সেটা হচ্ছে যে তুমি আনসিন প্যাসেজটা আগে ভালোভাবে পড়ো। আনসিন প্যাসেজটা পড়ে প্রথমে মিনিং তৈরি করো, এবং আমি এখানে এই আনসিন প্যাসেজটার প্রথমে মিনিং তোমাদেরকে করে দেখাবো, তারপর তোমাদের কোয়েশ্চেন আনসার গুলো সলিউশন করব। আর এই সলিউশন করতে করতেই তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা ইনফরমেশন গুলো আনসিন প্যাসেজ থেকে খুঁজতে থাকবে, আর কোন কোন উত্তরের জন্য তোমার নিজের ট্যালেন্টের প্রয়োজন বা নিজের কোয়ালিটির প্রয়োজন সেটাও তুমি এই প্যাসেজগুলো আলোচনা করলে দেখতে পাবে। আনসিন প্যাসেজটা পড়া যাক প্রথমে। যেমন প্রথমে বলছে, উত্তরাখণ্ড is witnessing a surge in newly formed landslide zones. উত্তরাখণ্ড is witnessing কথাটার মানে হচ্ছে দেখছে। উত্তরাখণ্ড দেখছে a surge মানে বৃদ্ধি, a newly formed landslide zones নতুন ভূমিধসের জোন তৈরি হওয়া দেখছে, particularly across the hill district বিশেষ করে পাহাড়ি যে জেলাগুলোতে, severely impacting the daily lives of residents, যেটা যথেষ্টভাবে প্রভাব ফেলছে, ইম্প্যাক্ট করছে, প্রভাব ফেলছে দ্য ডেইলি লাইভস নিয়মিত জীবন কাদের না রেসিডেন্টস বাসিন্দাদের, অ্যান্ড ডিসরাপ্টিং কানেক্টিভিটি, ডিসরাপ্টিং মানে নষ্ট করে দেওয়া, ধ্বংস করে দেওয়া, এবং কানেক্টিভিটি মানে যোগাযোগ, যোগাযোগটাকে ধ্বংস করে দিচ্ছে। এ গ্লেয়ারিং এক্সাম্পল ইজ, আর এই গ্লেয়ারিং মানে গ্লেয়ারিং বলতে স্পষ্ট, স্পষ্ট একটা উদাহরণ হচ্ছে যে চাম্বা ধারাসু স্ট্রেচ, যেটা লোকাল ল্যাঙ্গুয়েজে চাম্বা বা কাম্বা ধারাসু স্ট্রেচ অফ দ্য ঋষিকেশ গঙ্গোত্রী হাইওয়ে, ঋষিকেশ গঙ্গোত্রী হাইওয়ের যে এক্সটেনশন, যে বৃদ্ধি ইন তেহরা ডিস্ট্রিক্ট, এটা হচ্ছে একটা স্পষ্ট উদাহরণ where 7 new landslide prone areas have emerged along an 80 kilometer stretch. 80 কিমি জায়গা জুড়ে নতুন একটা ল্যান্ডস্লাইড ভূমিধস প্রোন মানে প্রবণ এলাকা তৈরি হয়েছে। ইভেন ইন দ্য অ্যাবসেন্স অফ দ্য রেইনফল, এমনকি বৃষ্টিপাত যখন হচ্ছে না তার অনুপস্থিতিতেও বোল্ডার্স অ্যান্ড ডেব্রিস রেগুলারলি টাম্বল অনটু দ্য রোড, এগুলো রেগুলারলি গড়িয়ে গড়িয়ে আসছে রাস্তার উপরে, লিডিং টু ফ্রিকুয়েন্ট ট্রাফিক ডিসরাপশন, যার ফলে ট্রাফিক যোগাযোগটা, যাতায়াতটা সেটা বিঘ্নিত হচ্ছে, ডিসরাপশনস হচ্ছে। তাহলে কারণ হচ্ছে হাইওয়ে এক্সটেনশন। সো দিস রুট, এই রুটটা পার্ট অফ দ্য গভর্নমেন্টস অ্যাম্বিশিয়াস চারধাম অল ওয়েদার রোড প্রজেক্ট, এটা এই প্রজেক্টের নাম, যে চারধাম অল ওয়েদার প্রজেক্টের একটা অংশ হিসাবে গভর্নমেন্টের যে অ্যাম্বিশিয়াস, যে উচ্চাকাঙ্ক্ষী এই যে রুট has seen increased instability since its widening, এর বিস্তৃতি হওয়ার পর থেকেই কিন্তু এই ইনস্টেবিলিটিটা দেখা যাচ্ছে। এবং রেসিডেন্টস অফ নিয়ার বাই ভিলেজেস, এবং বাসিন্দা যারা পার্শ্ববর্তী গ্রামগুলোতে বাস করে, ইনক্লুডিং শানসু, উনিলাগন, ঢিকারিয়া, কামান্ড, কুনার, ডেব্রি অ্যান্ড শুলিয়াধর often find themselves cut off from essential supplies. এই অঞ্চলে যারা বাস করে তারা এসেনশিয়াল যে সাপ্লাই, প্রয়োজনীয় যে সাপ্লাই যাদের জীবনের জন্য, সেগুলো কিন্তু বিঘ্নিত হচ্ছে।
তারপরে দেখি একটু নিচের দিকে নেমে যাই। লাস্ট উইক, গত সপ্তাহে, ভিলেজার্স ইন ভাদওয়ারি, রৈতাল, সুকি অ্যান্ড গংননি নিয়ার নালুপানির কাছাকাছি এই যে গ্রামগুলো অ্যালং দ্য চারধাম হাইওয়ের সঙ্গে ওয়ার লেফট উইদাউট বেসিক ভেজিটেবলস, মূল যে সবজি সেটাই সেখানে পৌঁছায়নি, বিকজ অফ দ্য রোড ব্লকেজেস ট্রিগার্ড বাই ল্যান্ডস্লাইড, রোড ব্লকেজ হওয়ার জন্য। অ্যান্ড ট্রাফিক ওয়াজ রেস্টোর্ড অন দ্য থার্সডে আফটার বর্ডার রোড অর্গানাইজেশনস রিপেয়ার দ্য ড্যামেজ। তো বর্ডার রোড অর্গানাইজেশন তারা যখন রিপেয়ার করছে ড্যামেজটা, তারপরে ট্রাফিকটা রেস্টোর করা হচ্ছে, পুনরায় প্রতিস্থাপন হচ্ছে, মানে স্বাভাবিক অবস্থা ফিরে আসছে। অ্যান্ড ক্লিয়ার দ্য ব্লকেজ প্যাসেজ, ব্লক হয়ে যাওয়া রাস্তাটা তারা পরিষ্কার করছে। বাট ভিলেজার্স ফিয়ার, কিন্তু গ্রামবাসীরা ভয় করছে, দ্য রোড মে সি মোর সাচ ডিসরাপশনস, কিন্তু রাস্তাগুলো আরো বেশি এরকম বিঘ্নিত হবে বলে তারা ভয় পাচ্ছে। The villagers ate nothing except locally grown potatoes. তো এই সময় তারা কিছুই খাচ্ছে না, শুধু লোকালি যে আলুটা উৎপন্ন হয় সেটা খাচ্ছে, পামকিনস, কুমড়ো এবং রাজমা, যেটা কিডনি বিনস বলে, ফর এভরি উইক বিফোর দ্য ড্যামেজ রোডস এর আগে প্রতি সপ্তাহে এইগুলো তারা খাচ্ছে। এবং ড্যামেজ রোডস আর রিপেয়ার করার আগে, অ্যান্ড ভেজিটেবল সাপ্লাই রেস্টোর হওয়ার আগে। A local journalist বলছেন, the situation is not much different along the কেদারনাথ and বদ্রীনাথ রোড। বদ্রীনাথ রোডেও কিন্তু পরিস্থিতিটা ডিফারেন্ট নয়। Residents said, বাসিন্দারা বলছেন, several mythical tales warn, গল্প, তাদের মাইথোলজিক্যাল পুরাণের গল্প তাদেরকে সাবধান করে, that the hills of Uttarakhand should not be disturbed because they are not only fragile but also restless। যে এগুলোকে প্রভাবিত করা উচিত নয়, কারণ এগুলো শুধু ফ্রেগাইল মানে ভঙ্গুরেই নয়, এগুলো আবার রেস্টলেস মানে মাঝে মধ্যেই এগুলো কিন্তু নষ্ট হয় এবং বিঘ্নিত হয়। অ্যাডাপ্টেড ফ্রম দ্য টেলিগ্রাম অগাস্ট 24, 2025। আবার এই হচ্ছে আনসিন প্যাসেজ। এবার তুমি আনসিন প্যাসেজের উত্তরটা কেমন ভাবে করবে, কোশ্চেনগুলো পড়বে, দিয়ে তুমি খোঁজ করবে যে এর উত্তরটা কোথায় আছে, তারপর তুমি এই উত্তরগুলো করবে। আমি সরাসরি তোমাদেরকে এই উত্তরগুলো করে দেব আমার পড়ার উপর নির্ভর করে, মানে আমি যেভাবে পড়লাম বা জানলাম সেভাবে। তুমি যদি পড়ার পরেও তোমার ইনফরমেশনস আরো চেক করার প্রয়োজন আছে, তখন তুমি এই কোয়েশ্চেন্সগুলো প্রত্যেকটা যে জায়গাতে আছে সেই জায়গায় পৌঁছে যাও, আন্ডারলাইন করো এবং উত্তরটা সঠিক করে দাগ দাও। যেমন প্রথম প্রশ্নটা আছে, হুইচ হাইওয়ে স্ট্রেচ ইজ হাইলাইটেড অ্যাজ গ্লেয়ারিং এক্সাম্পল অফ নিউ ল্যান্ডস্লাইড জোনস ইন দ্য প্যাসেজ। এই প্যাসেজে কোন হাইওয়ে স্ট্রেচটাকে উল্লেখ করা হয়েছে, হাইলাইট করা হয়েছে একটা গ্লেয়ারিং, একটা স্পষ্ট উদাহরণ হিসাবে যে নতুন ল্যান্ডস্লাইড জোনের ব্যাপারে? কেদারনাথ হাইওয়ে নো, বদ্রীনাথ হাইওয়ে নো, এইটা অপশন সি ইজ দ্য রাইট আনসার। ওকে, দেখো কোশ্চেন নাম্বার 1 আমরা আলোচনা করলাম আনসিন প্যাসেজের পরিপ্রেক্ষিতে। Number 2, what is the main government project mentioned in the passage that is associated with the increased instability of Rishikesh-Gangotri highway? Rishikesh-Gangotri highway এর ইনস্টেবিলিটির জন্য কোন গভর্নমেন্ট প্রজেক্টটাকে উল্লেখ করা হচ্ছে? এক্ষেত্রে উত্তর হচ্ছে অপশন সি, চারধাম অল ওয়েদার রোড প্রজেক্ট। Number 3, according to the passage, what is the unusual phenomena occurring on the Chamba বা কাম্বা ধারাসু stretch even in the absence of rainfall? রেনফলের অনুপস্থিত কাম্বা ধারাসু স্ট্রেচে প্যাসেজ অনুযায়ী কোনটা আনইউজুয়াল ফিনোমেনা? ম্যাসিভ মাড ফ্লোজ নো, সিঙ্কহোলস এমার্জিং নো, এইটা অপশন সি, বোল্ডারস এন্ড ডেব্রিস টাম্বলিং অনটু দ্য রোড। স্পষ্ট উল্লেখ আছে, আনসিনে খোঁজ করো, দেখো অপশন সি উত্তর বেরোবে। Number 4, the villagers of Vadwari, Roithal, Suki and Gongmani were left without basic supplies primarily due to road blockages along which route? কোন রুটে এই গ্রামগুলো ভেজিটেবল ক্রাইসিসে ভুগেছে সেটাই তোমাকে এখানে বলেছে। অপশনস গুলো দেখে নি। অপশনস গুলোর প্রথম বলেছে চারধাম, কাম্বা ধারাসু হাইওয়ে। নাম্বার বি হচ্ছে চারধাম হাইওয়ে নিয়ার নালুপানি, কেদারনাথ রোড, বদ্রীনাথ রোড। সঠিক উত্তর হচ্ছে এই চারধাম হাইওয়ে নিয়ার নালুপনি। What were the villagers who were cut off for a week mainly subsisting on as reported by the local journalist? কোন গ্রামগুলো কাট অফ হয়েছিল? এই গ্রামগুলো ফর এ উইক। What were the villagers who were cut off? বলছে তারা
কি করছে, মেনলি সাবসিস্টিং অন, মানে কোন জিনিসের উপরে তারা বেঁচে থাকছে, সাবসিস্ট করে থাকছে। এবং এটা হচ্ছে তিনটে, দেখো পটেটোস, পামকিনস এবং রাজমা, অপশন সি ইজ দ্য রাইট আনসার। নাম্বার 6 এ বলেছে the villagers are nothing except locally grown potatoes, pumpkins, rajma for over a week before the damaged roads were repaired. তো এখানে বলছে what type of clause is the underlying phrase। দেখো এই উত্তরটা করতে গেলে তোমাকে আনসিন প্যাসেজ কিছু করতে পারবে না। ক্লজটা খুঁজে পেতে গেলে দেখো বিফোর দ্য ড্যামেজ রোডস ওয়্যার রিপেয়ার্ড, এটা একটা ক্লজ যেটা অ্যাডভার্বিয়াল ক্লজ বলা হয়, কারণ এটা টাইমকে বোঝাচ্ছে, বিফোর দ্য ড্যামেজ রোডস ওয়্যার রিপেয়ার্ড, যার জন্য দিস ইজ অ্যান অ্যাডভার্বিয়াল ক্লজ, অপশন সি ইজ দ্য রাইট আনসার। এবার আমরা যাব 7, এবং এটা কিন্তু একটু ভাবনা চিন্তার কোয়েশ্চেন। কিরকম না, প্রাইমারি রিজন ফর দ্য ইনক্রিজড রোড ইনস্টেবিলিটি, প্রাথমিক কারণ এই বেড়ে যাওয়া রোড ইনস্টেবিলিটির জন্য অ্যালং দ্য ঋষিকেশ গঙ্গোত্রী হাইওয়ে ইজ দ্য রিসেন্ট ওয়াইডেনিং ওয়ার্ক ফর দ্য চারধাম অল ওয়েদার রোড প্রজেক্ট। হ্যাঁ, এটা আমি ট্রু বলেই বলেছি যে হ্যাঁ সঠিক, এই রাস্তাটা বাড়ানোর জন্যই এই ইনস্টেবিলিটিটা তৈরি হয়েছে। এখন ভিলেজার্স অ্যালং দ্য হাইওয়ে এট অনলি লোকাল সাপ্লাইজ অফ পটেটোস, পাম্পকিনস অ্যান্ড রাজমা বিকজ দ্য রোড ব্লকেজেস প্রিভেন্টেড দ্য ডেলিভারি অফ দ্য আদার ফুড আইটেমস। নিশ্চয়ই এটাও ট্রু স্টেটমেন্ট। তাহলে সঠিক উত্তর আমরা এ দাও, বোথ দ্য স্টেটমেন্ট 1 অ্যান্ড দ্য স্টেটমেন্ট 2 আর ট্রু। ঠিক আছে, এবার 8 নম্বর, ইন দ্য কনটেক্সট অফ দ্য প্যাসেজ হুইচ ওয়ার্ড ইজ দ্য বেস্ট সিনোনিম ফর দ্য ওয়ার্ড গ্লেয়ারিং। আমরা এই কনটেক্সটে দেখো গ্লেয়ারিং কথাটা পেয়েছিলাম, যে গ্লেয়ারিংটা স্পষ্ট অর্থে ব্যবহার করা হয়েছে, হিডেন নয়, লুকানো নয়, মাইনর মানে ছোট্ট নয়, শেডেড মানে ছায়াময় নয়। সঠিক উত্তর সি, অবভিয়াস। এই অবভিয়াস সেন্সে কিন্তু এখানে গ্লেয়ারিং ওয়ার্ডটা ব্যবহার করা হয়েছে। এইটা তোমার জ্ঞান দরকার, জ্ঞান না থাকলে কিন্তু তুমি এই আনসিন প্যাসেজের উত্তর করতে পারবে না। সুতরাং পড়াশোনা করো, এই আনসিন প্যাসেজগুলো ভালোভাবে প্র্যাকটিস করো এবং আরো বেশি করে ইংরেজিতে নলেজ বাড়ানোর চেষ্টা করো। নাম্বার 9, which word is the antonym of the restored? restored মানে পুনঃস্থাপন করা, পুনরায় স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা। এর যদি অ্যান্টোনিম ব্যবহার করতে হয়, রিকভার্ড মানে আরোগ্য লাভ করা, এটা অবভিয়াসলি সিনোনিম। রিপেয়ারটাও সিনোনিম, ফিক্সড সিনোনিম, কিন্তু ডিসরাপ্টেড মানে বাধা দেওয়া, এটা অ্যান্টোনিম। অপশনস বি ইজ দ্য রাইট আনসার। এরপরে আমরা লাস্ট কোয়েশ্চেনটাতে যাচ্ছি। ইন দ্য কনটেক্সট অফ দ্য প্যাসেজ, এই প্যাসেজের কনটেক্সটে হুইচ ওয়ার্ড ইজ দ্য বেস্ট সিনোনিম ফর দ্য ওয়ার্ড ফ্রেগাইল? ফ্রেগাইল মানে হচ্ছে যেটা ভঙ্গুর, যেটা নষ্ট হয়ে যায় সহজে। এর আমাকে কি করতে হবে? সিনোনিম বার করতে হবে। ফার্ম মানে দৃঢ়, ডেলিকেট মানে খুব ভঙ্গুর টাইপের, রোবাস্ট মানে শক্তপোক্ত, আর মাইটি মানে ক্ষমতাপূর্ণ। তাহলে সঠিক উত্তর কোনটা? অপশনস বি, ডেলিকেট হচ্ছে এর অ্যান্টোনিম। কিন্তু আমাকে কি বলেছে? আমাকে বলেছে ইন দ্য হুইচ ওয়ার্ড ইজ দ্য বেস্ট সিনোনিম। অ্যান্টোনিম তাহলে ফ্রেগাইলের সিনোনিম হচ্ছে ডেলিকেট, মানে যেটা ভঙ্গুর টাইপের। অপশনস বি ইজ দ্য রাইট আনসার। তাহলে দেখলে তো কিভাবে একটা আনসিন প্যাসেজ প্র্যাকটিস করবে। আর এই ক্লাসগুলো যদি তুমি করো, এই ক্লাসগুলো থেকে যদি তুমি এলিমেন্ট নাও, তাহলে তোমার প্রিপারেশন আরো ভালো হবে। আমি এই গ্যারান্টিটা দিতে পারি তোমাদেরকে। পরের আনসিন প্যাসেজ নিয়ে আসবো খুব শীঘ্রই। আজকের ক্লাস এখানেই শেষ হচ্ছে, কিন্তু ওই যে বললাম যে ক্লাসগুলো অ্যাটেন্ড করার জন্য, ক্লাসগুলোতে ভালোভাবে কিছু পাওয়ার জন্য সাবস্ক্রাইব করো চ্যানেল, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আমাদের ভিডিও। আজকের ক্লাস এখানেই শেষ, পরের ক্লাসে আবার দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ, গুড বাই।